খোলে না খোলে না খোলে না খোলে না খোলে না, শেষ দরজা তালাশ করলে মেলে না। আমি একজন কণ্ঠশিল্পী না, আমি কবি। আমি কবি খুব পছন্দ করি। কিন্তু আমি আপনাকে একদম পছন্দ করি না। হ্যাঁ, সেটা আপনার ব্যাপার, আমি আমারটা বললাম। আচ্ছা, আমি যদি আপনাকে একটা কবিতার লাইন বলি, আপনি সেটার অর্থ বলতে পারবেন? হ্যাঁ, কবিতার লাইনের অর্থ আমি বলতে পারি, বলেন তো। ভালোবাসি যাকে তাকে বলেছিলাম একদিন ভালোবাসি না তোমায়। আচ্ছা, ভালোবাসি যাকে তাকে বলেছিলাম একদিন, তাকে বলেছিলাম একদিন ভালোবাসি না তোমায়। এর অর্থ এত সহজ যে ভালোবাসি, আপনার লেখা। এর অর্থ হচ্ছে ভালোবাসি যাকে তাকে বলেছিলাম একদিন ভালোবাসি না তোমায়। এই আপনি না যে বোকা, আপনি বোকা। শুনুন, ওই যার অর্থটা বলেই দিই। এটা হচ্ছে ভালোবাসি যাকে তাকে বলেছিলাম একদিন ভালোবাসি না তোমায়। এই তো কবিতা। আপনি একটা পাখি, বার্ড, চাতক পাখি, মেঘের দিকে তাকিয়ে বলছেন চোখ গেল ফটিক জল। আপনার জল দরকার। অনেক চাওয়ার পরে মেঘ জল দিল এক ফোঁটা। আপনার প্রয়োজন 3 ফোঁটা। ব্যাপার, পৃথিবীর সমস্ত কবিরা কি ভাড়া দেরিতে দেয়? মামা, আপনি কি জানেন তৃতীয় বিশ্বের সব কবিরাই অনেক অসহায়। তুমি মামা কাকে বলছো? আমি ছাড়া তো এখানে কেউ নেই। ঠিক আছে, তাহলে কবিতা লেখার দরকারটা কি? আমার মতো কবিরা কবিতা লিখে মনের ক্ষুধা নিবারণের জন্য। অন্ততপক্ষে এই পৃথিবীর একজন কবিকে বিয়ে দিয়ে তার মহৎ অংশীদারিত্বের দায়িত্বটা আমি নিই। আপনাকে অনেক ধন্যবাদ মামা যে আপনি আমাকে নিয়ে এত ভাবেন, কিন্তু আমার বিয়ে নিয়ে আপনার কোনো চিন্তা করা দরকার নেই। তুমি কি জানো এই হোস্টেলের 95% মেয়ের বিবাহের দায়িত্ব আমি নিই। কাজেই আমিও তোমার বিয়ের দায়িত্বটা নিতে চাই। আপনার যখন এতই ইচ্ছা যে আপনি আমাকে নিজ হাতে বিয়ে দিবেন, তাহলে আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি যাই। হ্যাঁ, এই শোনো। জি শোনো, এই পৃথিবীতে যত মেয়ে আছে তাদের বিবাহের জন্য আমি সমস্ত পৃথিবীতে যত ছেলে আছে তাদের আমি খুঁজবো, কিন্তু তোমার বিবাহের জন্য কোনো ছেলের সন্ধান আমি নেব না এবং খুঁজবও না। কারণ আমি জানি তোমার জন্য যে যোগ্য ছেলে দরকার সেই যোগ্য ছেলে এই পৃথিবীতে নেই। আমার যেমন এই পৃথিবীতে কোনো যোগ্য মেয়ে নেই, তোমার তেমন কোনো যোগ্য ছেলে নেই। কাজেই এই সিদ্ধান্তটি তোমাকে এবং আমাকেই নিতে হবে, বুঝতে পেরেছো? আমাকে আর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মানে? ব্যাপারটা বুঝতেই পারলে না, গুলিয়ে ফেলছো। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার সিদ্ধান্ত তোমার, আমার সিদ্ধান্তটা আমার। মানে ব্যাপারটা হচ্ছে তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে। সামান্য ব্যাপার, এক করে ফেলছো কেন? মানে আমাদের মাছ থেকে 1 পয়সা হারিয়ে গেছে, 5 পয়সা হারিয়ে গেছে, 10 পয়সা হারিয়ে গেছে, 25 পয়সা নাই, 50 পয়সা হারানোর পথে, 1 টাকা কিন্তু হারানোর পথে। তো ছোটবেলায় যে আমরা যখন ঈদের সময় বকশিশ দিত আমার দাদা দাদিরা, তখন 4 আনা 8 আনা ছিল, সেটা কিন্তু নাই এখন। আমাদের যে এই ঐতিহ্য, এটা কিন্তু একসময় থাকবে না। তো আমার বক্তব্য বা আমার বলার যে জিনিসটা, সেটা হলো আপনারা এই 1 টাকাকে মূল্যায়ন করুন এবং এটা যেন থাকে আমাদের মাঝে কয়েন, এটা আপনারা সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, কি করবে কিছু ভেবেছো? মানে
এইভাবে তো বেশি দিন থাকা যাবে না। কেন, কোনো সমস্যা নাকি? মামা কিছু বলেছে নাকি? বলেনি, কিন্তু যে কোনো সময় তো বলতে পারে। তাছাড়া বিদ্যাকেও তো খুঁজে বের করতে হবে। সেটা একটা ব্যাপার। তাছাড়া তোমার কাছে তো টাকা পয়সা নাই, আমার কাছেও নাই। আমি তো বের হলাম তোমার টাকা পয়সা জোগাড় করার জন্যই। দেখ, তুমি একটা কাজ করো, লাখখানেক টাকার ব্যবস্থা করো। যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পরে বিদ্যা খুঁজে বের করা খুব একটা কঠিন কিছু হবে না। তো এত টাকা লাগবে কেন? না, এই জায়গায় যদি থাকতে না পারি তাহলে তো একটা বাসা ভাড়া নিতে হবে, আসবাবপত্র, তারপরে মেয়েটাকে খুঁজে বের করা লাগবেই তো। আচ্ছা, ওই তোমার কাছে শখানেক টাকা হবে? শখানেক কি, দেখি হয় কিনা। $50 দিলাম, আমার কাছে আর 20 টাকা আছে। কথা বলি। কথা বলেন। তুই কি একা? হ্যাঁ, আমিও একা এই মুহূর্তে আর কি। তো আমরা একটু আলাপ করি। করেন। অবশ্য আমি আপনাকে বিরক্ত করব না, মানে আপনি যদি বিরক্ত না হন তাহলে আমরা একটু মানে নিজেদের মধ্যে একটু পরিচিত হতে পারি। হ্যাঁ, শিওর, কোনো অসুবিধা নেই। আমার নাম মেহেদি, আপনি? আমি হচ্ছে বিন্দু। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর নাম আপনার। কী করেন আপনি? আমি ইউনিভার্সিটি পড়ছি। তোমার সাহস তো কম না? কে আপনি? তুমি? বসো। কি করছো তুমি এখানে? কি এসব কি? না না, কিছুই না, কিছুই না। আমি আমার মার বকাঝকা উপেক্ষা করে তোমার সাথে এখানে চুপি চুপি দেখা করতে আসি, আর তুমি এখানে অন্য মেয়েদের সাথে? আরে না না বাবু বাবু, শোনো প্লিজ প্লিজ প্লিজ, তুমি শোনো। তুমি যা ভাবছো তা না, আমি জাস্ট তোমার সাথে একটু কথা বলছিলাম। তাই না? আমি অন্ধ না? আমি তো চোখে দেখি না কিছু। এই তুমি তানজিক আপুকে নামিয়ে দাও না? তুমি জানি আপুকে নিয়ে আসো না বাইকে করে? শোনো শোনো শোনো, তুমি 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 ঠান্ডাও, তুমি আমার কথাটা শোনো। এটা তোমার পেশা, আমাকে এটা করতে হয় বাবু। তোমার পেশা না? কোনটা তোমার পেশা আর কোনটা তোমার নেশা আমি খুব ভালো করে বুঝি, বুঝলা? না না না, তুমি যা ভাবছো তা না। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ঠিক আছে, শোনো শোনো আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। এই যে তুমি এরকম করলে না, আমি এক্ষুনি এই যে বাইকে করে ট্রাকের নিচে যা ঝাঁপাই পড়ো। তুমি তাই না? যাও যাও যাও, মরো, যাও। এই, আসো, যাও। আবার কি হলো এখন? বসো। তুমি কোথাও যাবে না এখান থেকে। আমার নাম বিনয় কুমার হোর। জায়গাটা ভালো না, প্রায় ছিনতাই হয়। বাটপাররা এখানে থাকে, মানুষের জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। এই ব্যাপারে সামনে যদি কখনো আসেন খুব সাবধান থাকবেন। এখানে বেশিক্ষণ থাকার দরকার নেই, আপনি চলে যাবেন। কেমন ভাই, ওটা কি আপনি পরিচিত? আমার বন্ধু, তোর কোনো দরকার আছে? সবাই আছে না? হ্যাঁ, সবাই রেডি থাকতে কো। যা। আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তুই সবাই কয়ে দে, কোনো প্রবলেম নাই। পাইছি, আরে অসুবিধা নাই। তো এই ঘটনাটা ঘটে যাবে কিছুক্ষণের মধ্যে। আপনার এই হাতের কি আংটি? কি পাথর এটা? এটা একটা ভালো ভালো আসল পাথর। হ্যাঁ। ও আচ্ছা ভাই, কোনো সমস্যা হবে?
না কোনো সমস্যা না, এদিকে জি ভাই, জি ভাই। যা, সবাই রেডি থাকতে কর। জি ভাই। মাল আছে না সবার লাগে? জি ভাই, জি ভাই। যা। বুঝতে পারছেন তো, সেটা মানে যা যা আছে সব দিয়ে দেন। হ্যাঁ, বলে বলেন। হাসি হাসি দেখেন, কেউ যেন না বুঝে। হ্যাঁ, আংটি দেবেন। আচ্ছা, ব্যাগের মধ্যে কি আছে ভাই? কাপড় দেবো ভাই। আচ্ছা ঠিক আছে, ব্যাগ লাগবে না, মোবাইল ব্যাগ কর। আর কি আছে? মানি ব্যাগ? কোনোদিন তাকাবি না, হ্যাঁ? হাসি হাসি করে চলে যায়। হ্যাঁ, এদিকে আয়। তুমি তুমি এখানে কি করি? তোমার জন্য। কবে আসলে? কিছুদিন। আমি তোমার মামার বাসায় গিয়েছিলাম, তারা তো তোমার ঠিকানা আমাকে দেয়নি। আমি তারপরে ঢাকায় আসলাম, এখানে উঠলাম, কিন্তু আমি তো জানতাম না তুমি এখানেই থাকো। তুমি তো কচি মামার কেউ হও না। এই সমস্ত কথা তোমাকে পরে একদিন বলবো। আচ্ছা চলো আমরা বিয়ে করে ফেলি, তারপরে এসে বলবো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। কি বলছো এসব? তোমার কি মাথা নষ্ট? নষ্ট ছিল, আছে, থাকবে। তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে। আমার কাজ আছে। না না, বসো না প্লিজ। তুমি বুঝতে পারছো না মামা কতটা সাংঘাতিক একটা মানুষ। এখন যদি দেখে আমি এখানে, মানে সে অবস্থা খারাপ করে দিবে। আচ্ছা না, তাহলে তোমার সাথে আবার দেখা হবে কখন আমার? আচ্ছা দেখা হবে পরে, হ্যাঁ আসি। না, কখন বলে যাও না। যে কোনো সময় হবে। তুমি বুঝতে পারছো না, মামা যদি একটা বার দেখে তাহলে কি অবস্থা হবে। খুবই সিরিয়াস সে। না, তুমি বলে যাও কখন দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আজকে বিকেলে পার্কে দেখা করবো। ওকে আসি। কতদিন পর আমরা এইভাবে বসলাম আবার, বলো। শেষ কবে বসছিলাম তোমার মনে আছে? এর জন্য তো দায়ী তুমি। সব দোষ হচ্ছে তোমার। আমি দায়ী মানে? তুমি কেন দুবাইতে গেলে? তুমি যদি দুবাইতে না যেতে তাহলে তো এমনটা হতো না, তাই না? আরে তোমার বিয়ে করতে হলে আমার টাকা কামাই করতে হবে না? তা আমি দুবাই যাব না? তাহলে আবার বলছো কেন? না বললাম। আচ্ছা আমি বলো, বিয়ে কবে করবো? আচ্ছা আগে বলো তুমি গোফ রেখেছো কেন? তুমি কি জানো তোমাকে দেখতে কতটা বাজে লাগছে? ও এই কারণে বিয়ে করবে না? আমি কি তা বলেছি নাকি? তোমাকে মানে গোফে মানায় না, খুবই বাজে লাগে দেখতে। আচ্ছা ঠিক আছে, দাও। এই কোথায় যাচ্ছো? এটা কামাই করে আসি। এখন কেন? আমি জানতে চেয়েছি তুমি কেন রেখেছো সেটা বলো। ও এটা হচ্ছে কি, মিডল ইস্টের দেশে অনেক শেখরা থাকে, তো শেখরা গোপটোপ রাখে, ওদের দেখা দেখি রাখতাম। মেয়েরা পছন্দ করে না? মনে হয় মেয়েরা পছন্দ করে, এই জন্যই শেখরা রাখে। আচ্ছা মেয়েরা পছন্দ করে বলেই রেখেছো তাই না? আরে না না, মেয়েরা তো ওইখানে বোরকা টোরকা পরে, দেখতেই তো পাইতাম না। আহা মানে বোরকা ছাড়া হলে খুব ভালো তো, তাই না? আচ্ছা তুমি কি শুরু করলা এগুলা? তো আচ্ছা এর আগে বলো তুমি মামার বাসায় কি করে আসলে? আমি তো দুবাই থেকে দেশে আসার পরে প্রথমে গেলাম তোমার মামার বাসায়, গিয়ে সেখানে শুনলাম যে
তুমি নাকি ঢাকা ইউনিভার্সিটিতে সমাজ কল্যাণে চান্স পেয়েছো। ঢাকা ভার্সিটি থেকে আমি একা পড়ি? তারপর আমার একটা বিশ্বাস ছিল আমি তোমাকে খুঁজে পাবোই। ও চা আমি সরি, আমি আসলে মনটা খারাপ। ভাবলাম যে ছাদে যাই, কেউ নেই, একটু আকাশ দেখার চিন্তা ছিল। আপনার মন খারাপ? আপনার কতটুকু মন খারাপ তা আমি জানি না, তবে আমার অনেক বেশি মন খারাপ। কেন বলেন তো? বাবাকে অনেক মিস করছি। উনি কি মারা গেছেন? কিছুটা সেরকমই। আমি ঠিক বুঝতে পারলাম না। আমার বাবা একজন অনেক বড় ব্যবসায়ী, চিটাগাংয়ে থাকেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আর অনেক টাকা, অনেক গাড়ি, অনেক বাড়ি। আমার কথা ওনার মনে নেই। ও আচ্ছা আচ্ছা, আমি সরি, আমি আসলে না বুঝে কি বলে ফেললাম। ফোন করেন ওনাকে, কথা বলেন। আমার বাবাও যে অনেক বড় ব্যবসায়ী না, ওনার অনেক টাকা, ওনার অনেকগুলি ফোন, অনেকগুলি পিএস। আমি কোন ফোন থেকে কোন ফোনে ফোন দিব, কোন পিএস ধরবে আমি জানি না। আমি 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 ওনার সাথে কথা বলতেই চাই না, আমি জাস্ট ওনাকে ভুলে যেতে চাই, প্লিজ। কি না হয়েছে কি, একটু আর্থিক সংকটের ভিতর পড়ে গেছি। সামান্য কিছু টাকা যদি হতো ভালো হতো। কত লাগবে? এই 100-5 টাকা হলে হয়ে যাবে। 100-5 দিতে পারবো না, 200 টাকা হলে চলবে? হ্যাঁ ঠিক আছে, হবে হবে হবে। ডিস্টার্ব করলাম না? চলো। আমার জন্য মানে আমাকে নিয়ে? ওরে বাবা, আমি তো ধন্য। আপনার মতো এত বড় মাপের একজন কবি আমাকে নিয়ে কবিতা লিখবে, অত্যন্ত খুশি আমি। কিন্তু কবিতাটা বেশি বড় না, এই 2-1 লাইনের। এক শব্দের হলেও চলবে, বা আপনি যদি না লিখেও বলে থাকেন যে লিখেছি, তাতেও আমি খুশি। তারপর বলেন। না, মিথ্যা কথা না, লিখেছি, ছোট আর কি। তুমি যেন অদ্ভুত সুন্দর। তুমি ঠিক যেন আমার প্রিয় কবি জীবনানন্দের বনলতা সেন। বাহ বাহ। আমার কাছে আপনি বনলতা সেন। অত্যন্ত ভালো কবিতা এবং আমি অত্যন্ত খুশি। তার মানে আপনার দৃষ্টিতে আমি একজন নারী। সেটা আপনি এতক্ষণে বুঝলেন? হ্যাঁ বুঝলাম, খুব খারাপ লাগছে জানেন। আপনাকে নারীর সঙ্গে তুলনা করলাম সেজন্য না, সেজন্য না, আপনার জন্য। মানে একটা পুরুষকে নারীর সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে পুরুষটাকে হেয় করার জন্য। তো সেক্ষেত্রে হেয় বস্তু প্রতীক হচ্ছে নারী। নিজেকে কেন হেয় করছেন বলেন তো?